একটু অন্ধকার লাগছে, কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে। এত বিশাল বড় আসমানে এতের পর এত অন্ধকার লাগে, কিন্তু কবরে ডানেও মাটি, কবরে বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, না জানে কেমন অন্ধকার লাগবে। ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চিনার দরকার আছে না না? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দিবে। 1 নম্বর বললাম যৌবনে যার ইবাদত বেশি। 2 নম্বর হলো যারা আদেল, সমাজের ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো ও যুবকের দল, 3 নম্বর হলো যারা মসজিদের প্রতি যার মনটা দিবানা। আল্লাহর ঘর মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকানপাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব নাই, মুসল্লির সংখ্যা কমে গেছে। এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান হলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। খুশি না বেজার? খুশি। আরো জোরে বলো খুশি না বেজার? আজানটা দেওয়ার পরে অর্ধেক চা খাইছে। চায়ের দোকানদার বেটা কই কেউ চা অর্ধেক খাইলে রাখা দিলা কেন? মুসল্লি বলতেছে তুমি কি শুনছো না? আমারে বলতেছে হাইয়া আলা সালাহ। তুমি কি শুনছো না? আমার নামাজের লাগে ডাকতেছে। আল্লাহর হাবিব কয় যাদের মনটা নামাজের জন্য পাগল, এই পাগল গুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ির কাটার ফল চা, কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, গড়ির কাটার পাল চাই না। আমার নবী বলে যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে, নামাজের জন্য যার মনটা দিবা না, এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল। আজান দিলে দৌড়ায় মসজিদে জায়গা, মুরব্বী জায়গায় এত তাড়াতাড়ি যান কেন? তাই মসজিদে গিয়ে বসে থাকলে ভাল লাগে। আমার নবী আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে যাইয়া আরামে বসে থাকবে, যদিও নামাজ না পড়ে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর একজন হলো যারা জিকিরের জন্য পাগল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন এই পৃথিবীটা খুবই তুচ্ছ। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কেউ 2 দিন আগে যাবে, কেউ পরে যাবে। আজকেও আমি আসার পথে বাদ মাগরিব আমার মামাতো ভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই জন্যই আমার এই সময়টার কিছুটা ব্যত্যয় ঘটেছে। তো সুতরাং আমি আমার মামাতো ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করে আমি আপনাদের মাঝে এসেছি। একদম তরুণ, আমাদের চাইতেও বয়সে ছোট, একমাত্র ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মামাতো ভাইয়ের বিদায়ী বার্তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কোনো মুহূর্তেই আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঠিক কিনা? বাবার আগে সন্তান যাবে, সন্তানের আগে বাবা যাবে। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আপনার টাকার ভাগ অনেকে নিবে, কিন্তু আপনার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেওয়ার কোনো সুযোগ নাই।
কবরে গেলে কবরে যদি দুঃখ কষ্টে থাকেন, এই দুঃখ কষ্টের ভাগ নেওয়ার মতো কেউ নেই। এটা চিরন্তন সত্য। কবরস্থানে গেলে দেখবেন এক হাত দূরে দূরে কবর, কিন্তু এই কবর আযাব হচ্ছে, এই আযাবের ভাগ পাশের কবরের মানুষ নিবে না। তার মানে বোঝা গেল দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর ভাগ কেউ নেয় না, দুনিয়ার থেকে চলে গেলেও কেউ কবরের আযাবের ভাগ নেয় না। এই জন্য আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে। আজরাইল আসলেই যেন আমরা পবিত্র অবস্থায় থাকি, আজরাইল আসলেই যেন 5 ওয়াক্ত নামাজটা আমরা কাজা না থাকে। আজরাইল আসলে যেন আমাদের মৃত্যুটা নবীর দিদারের মাধ্যমে হয়। এই চিন্তা আর এই নিয়তগুলো আমাদের দরকার আছে না নাই? তো আমি বলছিলাম পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। দুনিয়ার জমিনে 2 নম্বরই কইরা, সুদ খাইয়া ঘুষ খাইয়া নবীর বিরুদ্ধে গাদ্দারি কইরা, নবীর বিরুদ্ধে কথা বইলা যতই গুমটা মৌলবী সাজো, কবরে গেলে নবী পাইবা না। কথা বলেন ঠিক কি না? নবীর সঙ্গে গাদ্দারি কইরা আল্লাহর স্লোগান দিলে লাভ হবে না। আমাদের দেশে এখন তাওহীদের চর্চা বেড়ে গেছে, রিসালাতের চর্চা কমে গেছে। কথা কোন ঠিক কি না? খালি কিছুই লোক আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর জন্য সব, আল্লাহর হুকুম পালন করার জন্য জীবন দিল। আল্লাহর হুকুম কায়েম করতে হবে। আল্লাহর হুকুম কায়েম হয় নবীর মহব্বতের দ্বারা। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য যারা রিসালাতকে ডিলেট করে দিয়ে ওয়াহাদানিয়াতের স্লোগান দিয়ে সামনে আসে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, মূলত এরা নবীর দুশমন। কথা বলে এই জন্য আমরা হইলাম নবীর আশিক, এতে কোনো সন্দেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন, এইভাবে যদি যেইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন আপনারা, এই তাসবিহটা যদি কোনো হিন্দু পড়ে কি হয়ে যাবে? কে বলছে? না না না, এতটুকু পড়লে মুসলমান হবে না, কারণ আল্লাহ যে একজন আছে এটা সবাই জানে। আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে সমাজের ভিতরে বের হয়ে গেছে মসজিদের মেহরাব থেকে আল্লাহর নামের পাশ থেকে আমার নবীর নাম কাটার জন্য। কথা কোন ঠিক না বেটে? ফতোয়া দিচ্ছে না? লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা নাম যাবে না। আবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের মধ্যে এক পাশে লিখবে, আরেক পাশে মুহাম্মদ লেখা যাবে না। এইরকম অনেক সময় বলে কি বলে না? তারা কি আজানের ভিতরে কি নবীর নামটা বাদ দিতে পারবে? ইকামতের মধ্য থেকে বাদ দিতে পারবে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী নামাজের বৈঠক থেকে কি বাদ দিতে পারবে? আশে আজিমের চৌকাঠে যে লেখা আছে বাদ দিতে পারবে? জান্নাতের গেটে গেটে যে লেখা আছে এটা বাদ দিতে পারবে? হুরের চোখের মনির মধ্যে এক চোখে আল্লাহ আর এক চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লেখা আছে বাদ দিতে পারবে? জান্নাতের পাতায় পাতায় যে লেখা আছে বাদ দিতে পারবে? ওই মৌলবীকে আজকে জানায় দাও মোহাম্মদপুর থেকে, মোহাম্মদপুর পাশে শুধু নামে মোহাম্মদপুর গ্রাম না, আমাদের হৃদয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। কথা কোন ঠিক না বেটে? আরে হাত তুলে বলেন ঠিক না বলেন? নবী ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। নবী ছাড়া হাসরের মাঠে কোনো অস্তিত্ব থাকবে না। নবী ছাড়া কবরে গেলে কোনো উপায় থাকবে না। কেন? আল্লাহ বলছেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করেছে। এই জন্য নামাজের কথা বলছে আল্লাহ, প্র্যাকটিক্যাল দেখাইছে আমার রাসূল। আল্লাহ শুধু কোরআনে কয়ানা দিছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন কেমনে পড়বেন কোরআনে লেখা আসেনি? এই জন্য রসুল হলো প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। রসুল হলো আল্লাহ দেখার আয়না, আল্লাহ দেখার। এই জন্য রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। নবীকে তোমার ভালোবাসায় জীবনের গুনাহ মুছে যায়, ঠিক কিনা বলেন? নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আজকে দেখেন আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, আমার নবী মা আমানের মাস থেকে নবী হয়ে এসেছেন। 40 বছর নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার পরও তিনি নবী, কিয়ামত পর্যন্ত তিনি নবী, হাসরের মাঠও তিনি নবী, জান্নাতেও তিনি নবী। নবী হলো সকল নবীদের নবী। সকল নবীগণ আমার নবীর উপরে ঈমান এনেছেন। কথা বলেন ঠিক না বেঠে? ওই নবীকে যারা 1 সেকেন্ডের জন্য মানতে চায় না এরা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমাকে ওয়াজের ব্যাপারে বলেছে নবীর সম্মান নিয়ে আলোচনা করার জন্য। এই জন্য আমি ম্যাক্সিমাম কথা নবীর শানের উপরে রাখতেছি। কথা বলেন। এই জন্য নবীর শান কি বাড়িয়েছেন মোল্লা নাকি আল্লাহ? ওয়া রাফা'না লাকা যিকরাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানি'আকা হুয়াল আবতার। নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হইলাম খালেক, আপনি নবী হইলেন মালিক। হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ বলে। বলে কি? আল্লাহ হইল খালেক, নবী হলো মালিক। এখানে আল্লাহ যে খালেক, নবীর যে মালিক বানাইছে, আল্লাহর কি সম্পদ কমে গেছে গা? আমরা দেশের মৌলবীরা আমার শানের অর্থ বুঝে না, মনে করছে আল্লাহ তো নবী দিচ্ছে মানে আল্লাহ খালি হয়ে গেছে। হ্যাঁ, দিলি বুঝি খালি হয়ে যাগা। এই ওয়াজ দুই ভরি মৌলবী, শরীয়তের মৌলবী, ডলার খায়া কালার ফাল দাও, টেহার কাছে ইমান বেচ। কথা কোন ঠিক কিনা বলো? গিটার কি দিছে? গেট বন্ধ করেন না, জায়গা আছে তোর? এ জায়গা আছে, আসুক আসুক, ভিতরে আসুক। মসজিদ খালি আছে, আপনারা মসজিদে চলে যান জায়গা না হইলে। প্রয়োজনে ছাদের উপর, দারুণ জায়গা তো, ছাদের উপরে, ছাদের উপরে যান, বাতাস লাগবে। বৃষ্টি আসলে বৃষ্টিও পড়বে। বারাবাগন আপনার কষ্ট হইতেছে নাকি? আবার এখানে কি শায়েক পূজারি আছে নাকি? নাই নাই না, শায়েক পূজারি বাইরে গেছে গা। এখন শায়েক পূজারি বাইরে গেছে গা, শায়েক পূজারি দালালও বাইরে গেছে গা। কথা কোন ঠিক না বেডে? ইত্তা তাহিরি লোকে কাম হইতো না। 10,000 আইলো তাহিরি তাহিরি, এখানে কোনই লাভ হবে না। নবীর জন্য যেহেতু জীবন ইমাম হুসাইনের মতন কুরবানি দিয়েই দিছি, নবীর জন্য যখন তালহা সুবাইরের মতো জীবন দিয়েই দিছি, নবীর জন্য যেহেতু শহীদ ফারুকের মতন জীবন অর্পণ করে দিয়েছি, লাল চক্ষু দেখায় কোনো লাভ না। ভাইরা আমার, আপনারা কি নবীর পক্ষে আছেন? আমার নবীর পক্ষে আছেন? নবীর পক্ষে থাকলে আল্লাহ খুশি না বেজার? আর যদি বলেন খুশি না বেজার? ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ আমারি মতের আমারি মতের নিদান থাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে সবাই এ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়া নবী ও পর্দা উঠাইয়া করিব সালাম কদম দনিয়া করিব আমদরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আমার নবী হলো মায়ার নবী কেমন মায়ার নবী যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে নিজের গামে নিজেরা যেদিন সাঁতার কাটবে হাড্ডিগুলো থেকে গোশতগুলা গরম পানিতে খুলে পড়ে যাবে মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে সব মানুষের মাথার খুলিগুলা যখন উড়ে যাবে মাথার মগজগুলা যখন বাতের মারের মতো টকবক করবে সেই দিন আল্লাহর ছায়া ছাড়া যেই দিন কোন ছায়া থাকবে না মানুষ 50,000 বছর গরমের নিচে দাঁড়ায় থাকবো সব মানুষগুলা বলবে আদম আল্লাহ আকবার কোন কেন ও আদম আপনি তো আদি পিতা আপনি একটু সুপারিশ করেন না আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 নবীর কথার দ্বারা হাসরের বিচারটা শুরু হবে না 50,000 বছর দাঁড়ানোর পর যার কথার দ্বারা হাসরের মাঠের বিচারটা ডিল হবে বিচারটা শুরু হবে বিচারটা শুনানি হবে ওই আদরের দল মায়ার নবী উম্মত যার জন্য মায়া হয় তাকে তো মায়াশীল বলে উম্মতের জন্য আমার নবী মায়া লেগে যাবে আর আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ ও আল্লাহ আমার উম্মত বড় কষ্টে আছে মেহেরবানি করে আমার উম্মতের জন্য বিচারটা শুরু করো যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচার শুরু হবে তিনি কোন তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন এই জন্য আমার যুবক ভাইরা ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ যাররা যাররা পরিমাণ হিসাব নিবে সেদিন কোনো দান্দাবাজি চলবে না সেদিন কোনো লোভ লালসা চলবে না সেই দিন কোনো লোভিং চলবে না স্বজন প্রীতি চলবে না আমার আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওই কঠিন মাঠ এমন মাঠ হবে যেই মাঠ কোনো মানুষের পক্ষে সুপারিশ নিয়ে দাঁড়াবে না কারণ ওই মাঠটা একজন সাজাবে জবান খুলে বলুন তিনি কে লা ইয়াজমা'আন্নাকুম লিয়াউমিল লা রাইবা ফীহ
সুবহানাল্লাহ গনে রে কোরআন শরীফ পড়লে খারাপ লাগে ওই তাফসীর লেখা আছে এইজন্য একটু তেলাওয়াত বেশি করতেছি নাইলে কইবে যে তাফসীর আয়া কিচ্ছা কাহিনী কয়ে গেছে কিছু রোহিঙ্গা মৌলবি আছে না সমাজ তাহিরি বাপে গেলে গেছে শহরের দোকানে বসে সমালোচনা করবো কিছু বাটফার আছে না সমাজের ভিতরে যত বালা ওয়াজই করি হুনছি তো কিতা ওয়াজ করছে হাজার ওয়াজ করি ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করি আর 30 মিনিটের ভিডিও হইন না ক আমি বলি ওয়াজই পারি না 22 বছর ধরে ওয়াজ করি 19 বছর আমি প্রধান অতিথি সুবহানাল্লাহ গড়ে একটা হিসাব দিলাম আর কি বাজার কেমনে কইতাছি যে আমার ওয়াজ যেদিন থেকে শুরু আমি কিছুদিন পর থেকে সব বক্তার পরে ওয়াজ করি আপনার কি দেখছেন আগে বেশি ওয়াজ করতে গড়ে একটা হিসাব মিলাইছি এত ওয়াজ করি এত লক্ষ লক্ষ লোক হয় আবার কয় তাইরি কি বাউল বক্তা হ্যাঁ আমার বোঝা ফাউল বক্তা বন্ড বক্তা কয় আমি বলি আলেমই না আমি আলেম না বাবা আমি এই সমস্ত আলেমদের খাদেম আমি আমাদের এই সমস্ত আলেমদের খাদেম তোমার সমস্যা আমি আলেম না তোমার জ্বলে কেন আমি আলেম না তো তোমার জ্বলে কেন হ্যাঁ তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে 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 না জ্বলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে মুহাম্মদ পুরাইশা এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জ্বলে রে বেঈমান তোমার কেন জ্বলে মনে হচ্ছে আমার ইত্যা গাইলে বুঝি ফেসবুকে আমি বুঝি বন্ধ হয়ে যাবো গা তাহিরি কি তা বাইজ্ঞা যাও না বেটা দেশটা কি এলাকা স্বাধীন করছিলাম দোয়া করতে এই দেশের মাটিতে মালাফন হয় কথা কোন ঠিক না বেটে বাইজ্ঞা যাবো গা আমি তাহিরি নবীর পক্ষে আসি দেহটা যেমন তেমন কলজাটা খারাপ না তাহিরি গায়ের জোরে কথা বলে না দলিলের জোরে কথা বলে দেখো না গমটা মুলুবি বুবা হইয়া বইয়া গেছে গা দালালি কর্তার বাটি হয় দালালির জোরে দেশ চলতো না দলিলের জোরেই দেশ চলবো কথা কোন ঠিক না কয়দিন ঘুমটা মারা বইয়া থাকবা নবীর দুশ্মন কিন্তু ঈশাই প্রমাণ হয়ে গেছে কেডা নবীর আসে কেডা নবীর দুশ্মন প্রমাণ হয়ে গেছে আমরা নবীর লইয়া আসি নবীর লই থাকবো হাসরের জন্য নবী পাই এবং নবীর শাফাত যেন আমরা পাই কথা গোনা গেল এই কথা কষ্ট আমরা নবীর পক্ষে থাকলে শান্তি লাগেনি আচ্ছা ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি জোহর আসর মাগরিব এশা 40 বছরের নামাজ 40 বছর রোজা ওমা কোন ইবাদত কবুলের গ্যারান্টি কার্ডও নাই ওয়ারেন্টি কার্ডও নাই তো কিতা লইয়া উঠবাই কইবেন হুজুর ইবাদত করছি কবুল হইছে কিনা জানি না একটার গ্যারান্টি কার্ড আছে আমরা নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি 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 এই কন্টেন্টমেন্ট আর কনফিডেন্স যার হৃদয়ে থাকবে কাগজে লিখে রাখেন আমলের দরা খায়া গেল ইমানের কারণে নবী আপনারা সুপারিশ করবেন কেমনে পাইছি দলিলটা দেখাইতে না বলে কান্ডা কাইটটা জুতার তলা লাগাই যেত দলিল হলো ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর কাবাইর বহু বচন হুজুর কাবাইর মিন উম্মতি আমি আমার উম্মতের মধ্যে ইমানদার প্রেমিক যারা কবিরা গুনাহও কইরালা তাদের জন্য আমি নবী সুপারিশ করব তাইলে বোঝা গেল ইবাদত করতে তাহি কবুল হইলে হইছে না হইল নাই কিতা করুম কইরা যাই কিন্তু হৃদয়ে নবী আছে আরেক বেটা আছে মনে করে যে আমরা ইবাদত তো ফেরে সাহাবী চাইতো আর দামি নাউজুবিল্লাহ জোরে কি লাগে আমরা তো ইবাদত করছি এত ইবাদত কোনো এতলা ইবাদত সাহাবীরও করতে পারছে না নাউজুবিল্লাহ কোন কি লাগে আহারে সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর একটা যুদ্ধ করছে এই ঘোড়ার ফায়ের তলের দুলার সমানও গাউসে পাক না আর সে সাহাবার আমল থেকে বলে নিজের আমল বেশি হয়ে গেছে এই সমস্ত কথা বলে নিজের বিপদ ডেকে আনবেন না
আমরা ইবাদত করতে থাকি, কবুল করার মালিক কে? তবে একটা কথা, যেহেতু গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই, একটা ওয়ারেন্টি কার্ড বানান, সেটা হলো আমার নবীর মহব্বত। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? গভীর মনোযোগ। আমি যে মাঝে মাঝে একটু চিল্লে আপনি কষ্ট পান নাকি? আবার ডানে মাঝে শাইখ পূজারি, এটা তো নতুন মার্কেটে দিছি। মানুষের গররা কি তারা বীর বীর। ও আচ্ছা আচ্ছা। আরে এবার দেখছি নি মানুষের গররা, গররা মানে হইল মানুষের বীর। আরে বেড়া, লবণ ওই নুন, লুল নই লবণ, গররয় বীর, বীর ওই গররা মানে মানুষের কিলা কিলি লেগেছে কেন, কি তা জাম লেগেছে, এটাই তো। একটা বাসায় কে গেলাম, বাবা বাবা গররা গরি করিস না, ভিতরে ঢুক। শান্তি লাগতেছে নি? মজা লাগতেছে নি? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। নামাজটা পড়ে নিয়মিত পড়ে কালকে একটা সেজদা দেখবেন। আল্লাহ সতর্ক সংকেত, সতর্ক সংকেত হইল 10 নম্বর সতর্ক সংকেত। 5 দিন ব্যাপী 2 দিনের মাথাতে ঠান্ডা করে আমরা ওয়াজ শুনাইতেছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। গভীর মনোযোগ। এত লাগিয়েছে গা? হ্যালো, কারেন্ট আছে? গভীর মনোযোগ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন সন্তানের সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তানের সামনে মায়ের পরিচয় দেওয়ার সুযোগ নাই। সব নবী নফসি নফসি বলে কাঁদবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, অসংখ্য সাপ তাদেরকে গ্রাস করবে। বান্দারা বলবে, সাপ তুমি আমার পিছনে লাগলা কেন? তুমি তো বড় বিষাক্ত সাপ, আমার পিছনে লাগলা কেন? এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের জন্য শ্বাসটা ফালাইতো, অনেকগুলা গাছ মরে যেত। এমন বিষাক্ত সাপ মানুষকে ধাওয়া করবে। সাপের ডরে মানুষে দৌড় দিবে। ওই মাঠটা তো এমন মাঠ, দৌড়াইবা কতক্ষণ? দৌড়ে শেষ করে দরজা লাগাইবার সুযোগ নাই। শেষ পর্যন্ত মানুষ শ্বাস ফালাইতে ফালাইতে দাঁড়ায়া যাবে। ওই কঠিন মুসিবতের সময়, ওই মুসিবতের সময় আপনার আমার নবী বলেন, সাপ ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, হে আল্লাহর বান্দা, হাত দুইটা সামনে বাড়ায়া দেয়। হাত দুইটা সামনে বাড়ায়া দিব। এই হাত দিয়া ওইটা সাপটা কপাল বড় বড় ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, জবানটারে হা কর। জবানটারে হা করবে। একটা সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করতে পারবে না। মুখের ভিতরে সাপগুলা ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। শত শত লক্ষ লক্ষ সাপ ঢুকবে। পেটটা গড়ের তলির মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে। 1 ইঞ্চি সামনে যাওয়ার কোনো ক্ষমতা পাবে না। শরীরটা এত ভারী হয়ে যাবে। সব সাপ ভিতরে ঢুকার পর ওই সাপগুলা পেটের ভিতরে সবল মারবে। এমন বিষ উঠে যাবে, জাহান্নামের মানুষগুলা পর্যন্ত বলবে, আল্লাহ বিয়াদবটারে এখান থেকে নাও। তার কান্নার সহ্য হয় না। এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না। ও যুবক, রাসূলের মায়া লেগে যাবে। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ এরা কারা গো, যাদের পেটের ভিতরে সাপ ঢুইকা পেটটা বড় হয়ে গেছে? আল্লাহ বলবে, বন্ধু রে বন্ধু, এরা কারা জানেননি?
যতটা সাপ পেটের ভিতরে ঢুকছে সবগুলো দুনিয়ার হারাম টাকা। যতটা টাকা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সবগুলো টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছি জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয় প্রদর্শন করানোর জন্য। ও বন্ধুরে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। যুবক, খামখেয়ালি করে সময় নষ্ট করে দিও না। এই সময়টা বড় দামি, যৌবনকালের সাজদা বড় দামি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, অসময়ে চিল্লাইলে কোনো লাভ হবে না। আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মানুষ নিজের হাতের নখ দিয়া কপাল থেকে চামড়াগুলো টাইনা টাইনা ছিঁড়বে, গালের চামড়া ছিঁড়বে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়ে ছিঁড়ে নিজের গাল নিজে কঙ্কাল বানায়া দিবে। শেষ পর্যন্ত হাড্ডির মধ্যে গোশত কিছু লেগে থাকবে, সেগুলো নখ দিয়া দিয়ে এমনি কাটতে থাকবে। এবার রাসূল জায়গায়, আল্লাহ ওরা কে গো, এমন ভাবে নিজের গালগুলা কেন কামড়াইতেছি? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, এরা হইল সমাজের এক ভাই আর এক ভাইয়ের বদনাম করত, এক ভাই আর এক ভাইয়ের গীবত করত। দুইটা জিনিস কইয়া গেলাম, 1 ঘন্টায় ওয়াজ শেষ করব, কিন্তু বেশি লম্বা করব না। ওয়াজ করার মতো কিছু কথা বলে দিয়ে যাই। 1 নম্বর গীবতের কথা বললাম, 2 নম্বর সুদের কথা বললাম। আল্লাহর ঘর মসজিদের বুকে লইয়া ওয়াদা করেন, যতদিন বাচ্চা থাকবো গীবত করব না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরো জঘন্য। আর গীবতের দ্বারা ফিতনা তৈয়ার হয়। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, আর ফিতনাটা হত্যার চাইতে আরো জঘন্য। আর সুদ খাইলে গরিব আরো গরিব হয়, সমাজের অবক্ষয় হয়, আসমানি গজব নাজিল হয়। কারণ আমার আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপর আরেকটা জিনিস আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কে গো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করেছে, এদের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, মরতে হবে, কিন্তু দুনিয়ায় তাইকা যা করবেন সব হিসাব দিতে হবে।
যিনি হিসাব নিবেন জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে সব তীব্র গরমের মধ্যে থাকবে। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহর। সেই দিনে রাজত্ব থাকবে না আমার আল্লাহর। তাই তো আল্লাহর হাবিব বলেছেন সব মানুষ পানিতে হাবুডুবু খাবে, আযাবের সম্মুখীন হবে। এই মানুষ থেকে বাইসা বাইসা আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে 1 নম্বর যৌবন কালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ করে রে সুবহানাল্লাহ। এ যুবক আমি তোমাদেরকে কেন বেশি ভালোবাসি? জোয়ানকালের পোলাপান গুলো একবার আল্লাহকে ডাক দিলে 70। সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। জোয়ানকালের ইবাদতটা বার্ধক্যকালে নামাজ না পড়তে পারলে কাফারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, এই মুহাম্মদপুর বাসীর মধ্যে যদি এমন একটা ছেলে থাকে, আমার নবী বলেন ওই যৌবনকালে ইবাদতকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন সেথাই, মানিকা রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। 1 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আজকে আমি দেখতেছি এখানে শতকরা 70% বেশি হলো যুবকের দল। কথা কোন ঠিক কিনা? বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, কারণ বুড়া মানুষ বেচতে যাবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। বুড়া মানুষের দাড়ি ক্লিন শিপ কইরা 33 বছরে জোয়ান বানাইয়া 70 জনরে কান্দে বান্দা দিব সালাও। খুশি হো বাপ রে বাপ, খালি খাও না খাও মারহাবা মারহাবা। আরে বেটা এটা কি মানে ওয়াজ? কথা কেন মারহাবা কোন নাকি লাগা, আল্লাহু আকবার কোন নাকি লাগা। এখন বলবেন হুজুর দুনিয়া দিয়ে একটা বিয়ার বেশি 2টার নাম লইলে বউ বডি দাও লিয়া খারো হিয়া নদী 70 জন, তাহলে আমরা বউয়াই কি তুইব? এইটাও তো একটা কথা। যদি তোমার বউ তোমার লগে জান্নাতি হয়, তোমার বউ হবে 70 জনের রাজা, ঠিক না? 2 বউর মধ্যে যদি কি শর্ত এটা করতে হলে কি ভাবলো? 3 বউ 1 ঘরে যদি যেটা সর্দারি করে এটা কি ভাবলো? এইটা করো এইটা করো। আর হিয়ানো 70 জনের সর্দারি করবো, পাওয়ার থেকে আল্লাহ বাড়াইছে না কমাইছে? তাহলে এমন দোয়া করবেন আল্লাহ জামাই বউ আগে মরি পরে মরি আমরা ব্যস্ত রেখো। মারহাবা কোন নাকি লাগা? আগে মরি পরে মরি, হয়তো জামাই আগে মরবে নাহলে বউ আগে মরবে। দুরু জামাই বউর নিয়ত থাকতে আল্লাহ এই দুনিয়াতে চলতাছি, হয়তো আমি আগে মরবো নাইলে আমার বউ আগে মরবো। ও আল্লাহ আমি আমার বউ সহকারে আমার সন্তান নিয়ে দুনিয়ার সংসার মুহাম্মদপুরে যেমন বাস করতেছি, এইভাবে তুমি জান্নাতে নবীর খাদেম হিসাবে কবুল করো। আওমিয়া নিয়ত করলে অসুবিধা আছে? আল্লাহর বেহেশত কি সুডু যে জায়গা হইতো না, তোর সাইতে কম শয়তান গিললে গিয়া ইচ্ছা মতে সামু, ইচ্ছা মতে সামু দেওয়ার মালিক কেডা? আরে
বড় করে কোন দেওয়ার মালিক কে? মুরব্বীরা কি রাগ করছেন আব্বা? কষ্ট না বাজান, একটু দুষ্টুমি করছে। হ্যাঁ রাগ করে না বাজান, এটা যেটা দলিলে ভাইছি এটা করছি আর কি, এই জন্য আপনারা মন খারাপ করেন না। তো যুবক ভাইয়ের আমার, এই জান্নাতের বাগানে জুয়ান বুড়া কোলা কোরা সব আইছে, কিন্তু ওই জান্নাতে বুড়ার কোনো ফাংশন নাই। সব 120 বছর 120 বছর 80 বছরে ক্লিন শিপ কইরা এরপরে 33 বছরের জুয়ান বানায়া কবে যাও কেমন দিলাম। এখন যে যাইবেন গাঞ্জা খাইলে যেতে পারবেন? বাবা খাইলে, সুদ খাইলে, মানে বিডিআই যে ব্যস্ত রানী হইব 70 জনের মহারানী, তুমি দিবিলে আবার টিয়া লাগাও, টিয়া লাগাইলে রানী হইতে পারবো? 1100 2200 লাগাইলে ওই রানী হইতে পারবো? এই জন্য যুবক আমার, যা করবেন এই দুনিয়া থাইকে খেলাটা কইরা যান। মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির নিচে যাইয়া নবীর দিদার ভাইতেন না। মাটির উপরে থাইকা নবীর লোকে গাদ্দারি কইরা হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবেন না। আমারে যেমন চাজিটা কোগা সহালে আমার আপত্তি না, আমি হক কথা কইরা যাব। কষ্ট হইতেছে আপনারা? বাবা কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না, কিন্তু উচিত কথা ছাড়তাম না। এই মসজিদে যে বানাইছেন না, আজকে থেকে ওয়াদা করেন, একটা সদস্য যদি বানান, একটা সভাপতি যদি বানান, তার যদি সুদখোর প্রমাণিত হয় তারা বের করে দিবেন, সুদখোরকে মসজিদে দায়িত্ব দিবেন না। কথা বলেন, বেটা রাগ করলে করব, রাগ করলে করব। সুন্দর একটা জায়গায় যখন হারাম করতে গেছে দায়িত্ব যাবে, এই সমাজে শান্তি আসবে না। কথা কোন ঠিক না? আপনার এলাকার মধ্যে নাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সামনে চিন্তা করে বানাইবেন, টেহাওয়ালা দিককে মসজিদ কমিটি বানাইবেন না। দরকার হয় আম গাছের তলে নামাজ পড়বো, সুদ করতে গিয়ে টেহা নিয়া মসজিদে টাইলস লাগাইতাম না। আমার ফুলাভান্ডি করে ফুলাভান্ডি এই ফুলাভান্ডি তারা আসত নেই। অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, মুনাফিকের বিরুদ্ধে। দাওয়াত করলে করবো, না করলে নাই। শত্রুর লগে আপোষ নাই, ঘুষখোরের লগে আপোষ নাই, ইসরায়েলের দালাল শাইখ পূজারীর সাথে কোনো আপোষ নাই। সুদ করে নামাজ পড়ে এমনি আল্লাহ ফের হাইজ ধরে এমনি আইজা আল্লাহ আর সালাম না ফের এমনি আচ্ছা 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 কিরে মানিক মে কই যাইছ রে? গজব কি হালকা না পুরা? হালকা না কি তা কইরা পুরা দি যে ক রে গইতাই রে। হারামের মধ্যে কোনো আরাম দেখবেন, যদি সিএনজি চালা কোদাল দেখে একটা ভাত খা, এরা দেখবেন সুটকির বর্তাতে ভাত খাইলে শরীরটা তেল তেল করে, আর জিডি খা এটা এমনি এমনি। আর যদি বাবা ট্যাবলেট খা, ইয়া বা খা, ফেন্সি খা, খায়া যখন শেষ পর্যন্ত টিয়া ফানা, লাস্টে যায় বউর কাছে জিজ্ঞা আম্মা টিয়া দো না। আরে তোমরা এদিকে সরো না, এদিকে সরো যাও। আরে আনতে সরো, মুরব্বী আছে কেন? কি কষ্ট হইতেছে? বাবা খাইলে মাথা আসে না, ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, ফেন্সি খাইলে, ডেন্ডি খাইলে, গাঞ্জা খাইলে, যায় বাইত গিয়া বউরে কি দেখো আম্মা টিয়া দো না। এমন এক অবস্থা সৃষ্টি হয়, হ্যাঁ এমন এক অবস্থা সৃষ্টি হয়, কারণ নেশাখোরের ব্রেন ঠিক থাকে না। আচ্ছা মারহাবা জোরে গন।
হাসরের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে? কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিসের নিচে ছায়া দিবে? ওই আরশের নিচে আমরা ছায়া সবাই চাই কি চাই না? তুমি মোদের আশার আলো। এই তুমি মোদের তাই তো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো। আর হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা? ও আল্লাহ আমি এক নগণ্য বান্দা, ঠিক কিনা? আন্ধার ঘরের রাস্তা সোজা, গাড়ের উপর পারের বোঝা। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা। এই তাহিরির দান্দা গো, ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ও আব্বুরে একটু অন্ধকার লাগছে, কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে। এত বিশাল বড় আসমানে এতের পর এত অন্ধকার লাগে, কিন্তু কবরের ডানেও মাটি, কবরের বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, না জানে কেমন অন্ধকার লাগবে। ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চিনার দরকার আছে না না? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দিবে। 1 নম্বর বললাম যৌবনে যারা ইবাদত বেশি, 2 নম্বর হলো যারা আদেল, সমাজের ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো ও যুবকের দল, 3 নম্বর হলো যারা মসজিদের প্রতি যার মনটা দিবানা। আল্লাহর ঘর মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকানপাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব নাই, মুসল্লির সংখ্যা কমে গেছে। এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান হলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব
ইবাদতের জন্য যার মনটা দিব না, বাজারের মধ্যে বয়া বয়া চা খাইতেছে, আর যখন আজানটা দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ খুশি না বেজার? খুশি। আরো জোরে বলো খুশি না বেজার? আজানটা দেওয়ার পরে অর্ধেক চা খাইছে। চায়ের দোকানদার বেটা কই কেউ চা অর্ধেক খাইলে রাখা দিলা কেন? মুসল্লি বলতেছে তুমি কি শুনছো না? আমারে বলতেছে হাইয়া আলা সালাহ তুমি কি শুনছো না? আমার নামাজের লাগে ডাকতেছে। আল্লাহর হাবিব কয় যাদের মনটা নামাজের জন্য পাগল, এই পাগল গুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ির কাটার ফেলছা, কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, গড়ির কাটার পাল চাই না। আমার নবী বলে যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে, নামাজের জন্য যার মনটা দিবা না, এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল। এ আজান দিলে দৌড়ায় মসজিদে জায়গা, মুরব্বী জায়গায় এত তাড়াতাড়ি যান কেন? তাই মসজিদে গিয়ে বসে থাকলে ভাল লাগে। আমার নবী আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে যাইয়া আরামে বসে থাকবে, যদিও নামাজ না পড়ে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর একজন হলো যারা জিকিরের জন্য পাগল। কিরে বাবা জিকির চলেনি এলাকায়? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে মোহাম্মদ প্রবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মুহাম্মদ প্রবাসী, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাইবে যদি কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, কেউ কাউকে ভালোবাসে। তার কাছে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, তার কাছ থেকে মেয়ে কইরাই না আত্মীয় করি নাই, তার সঙ্গে মেয়ে বাতিজি বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, কিন্তু এই লোকটা নবীর পাগল, আমি তার এমনিতেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। নামলে বলছেন যে ওয়াজের পরে 20 মিনিট হেদায়েতের ওয়াজ করবেন। আমি তো বিপদে পড়ে গেছি, আমি তো কিয়ামতের ওয়াজ করতেছি না, আবার এটাই হেদায়েতের ওয়াজ, ঠিক না? আর মাঝে মাঝে কিছু ওয়াশ করুম, ওয়াশ 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 মানে হলো শায়েক পূজারি রে, কথা কোন ঠিক না বেটে?
যারা কয় 40 বছর আগে নবী আসিন না হেরারে ওয়াশ করুন, কথা কন ঠিক নেই? আমার যুবক ভাইরা, এই জন্য রাসূল বলেন এখন যে আমি আপনাদের মুহাম্মদপুর আসছি, আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আমার ওয়াজ শুনতে আসতেন? আসতেন? আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমার রূপ দেখে ভালোবাসেন না, আপনি আমি তাহিরিকে দেখে ভালোবাসেন না। আপনারা ঘরে বসে এই বেচারা হুজুরও কয়েছে, হুজুর রাতের বেলা যখন হয় আপনার ওয়াজটা বাজায় বুকের উপর রাইকা ওয়াজ শুনে শুনে ঘরের মানুষ ঘুমায়। এই জন্য এই মহব্বতটা আমাদের টাকার সম্পর্ক না, এটা পয়সার সম্পর্ক না, জায়গা জমির সম্পর্ক না। নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই ভালোবাসতে কি টাকা লাগে? এই ভালোবাসতে কি পয়সা লাগে? নবীর জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, হা পুরাই অঙ্গ দেখায় খার গো ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, কথা কন ঠিক কিনা? যা কেউ দেখে না দেখে কে, যা কেউ শুনে না শুনে কে? এই জন্য আমার রাসূল বলেন আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে। এটা কি ভিতরে কি খালি তো ধরেন এর ভিতরে মত কি কি দিছ তো মত। আচ্ছা ঠিক আছে, মত নাউজুবিল্লাহ মিন জালিক। তার আমার কইতাছে কো ডাইনে কেউ নাই বামে কেউ নাই, ঘরের দরজা লাগাল কেউ দেখতো না, খায়া লাইন। তখন আমি কইতাছি কেউ আমার ঘরে নাই, আমি যে খাই লইতাম আমার আল্লাহ তো দেখতেছে। এই চিন্তা করে যারা রাখিয়া দিছে, রাসূল কয় যারা আল্লাহর ডরে গুনাহ থাকার সমর্থ থাকার পরও সে গুনাহ করে নাই, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের যে ছায়া দিয়ে দিবে। পানির নিচে ডুব দিয়া রমজানে পানি খাওয়া যাবে না, দরজা লাগাইয়া রমজানে ঘরের ভিতরে দুপুর বেলা ভাত খাওয়া যাবে যদিও কেউ না দেখে। দেখে একজন, তিনি কে? এই শ্রেণীর মানুষগুলাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ওয়াজটা? তাহলে এখন আপনারা বলুন, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো টাকার জন্য না নবীর জন্য? আরো বড় করে বলুন। এবং আমরা একজন আরেকজন সম্পর্ক করবো আল্লাহর, আমরা কি দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য? এক, আল্লাহ এবং তার রাসূলের জন্য। খবরদার প্রকাশ্যে রাত্রেবেলা যাইবেন গে, এখন যাইবেন গে মাহফিল থেকে, রাস্তা থেকে ডাব গাছ দেখতেন ফালদা উঠতেন না, যদিও বাড়ি হলে ঘুমাই রয়েছে, কিন্তু এই দুই কাদওয়ালারা জাগ্রত, কথা কোন ঠিক কিনা? এরা কিন্তু ঠিকই লিখতেছে। সেই জন্য আপনি হাসরের মাঠে দুনিয়ার মধ্যে চুরি কইরা মুখ দিয়া সাফাবাজি করন, যা আমি করছি না, হাসরের মাঠে মুখটা আল্লাহ বন্ধ করে দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, ওই দিন আল্লাহ পাক তাদের মুখটার মধ্যে কি দিয়ে দিবে? বন্ধ করে দিবে। হাতে সাক্ষী দিব যে আমি মানিক্কার বাড়ির, আমি মানিক্কার বাড়ির এই ডাববাসটা দিকে এই হাত দিয়া ডাব পায়ে খাইছিলাম, মুখ বন্ধ, হাত সাক্ষী হাত দিয়া দিব, পায়ের সাক্ষী পা দিয়া দিব, চোখের সাক্ষী চোখ দিয়া দিব। তার মানে প্রমাণ হয়ে গেল বাঁচার কোনো রাস্তা, আর বাঁচার কোনো রাস্তা আছে? খবরদার আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। সবাই আমার সাথে সাথে উত্তর দেন, বন্ধুরা রে আমার
ও যুবকের দল, খবরদার, আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাশরের ময়দানে সব মানুষ যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জন্য আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না। এই যুবক, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আবার কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে শরীরের হাড্ডি স্পর্শ করবে, আর ওই মুহূর্তে মানুষ আর হায় হায় করে কান্না করবে, আর পারি না, এত গরম সহ্য করতে পারি না, গায়ের শিকল খুলনা ফালাইতেও পারি না। জাহান্নামের শিকল শরীরে এমন ভাবে আগুন লাগবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট যারা দিয়েছে ওই সমস্ত সন্তানগুলোর গায়ের ভিতরে আগুনের বেরি লাগায় দেওয়া হয়েছে। এ সন্তান, তুমি এমন ভাবে চলবা তোমার দ্বারা যেন সন্তানের মানুষ যেন কষ্ট না পায়, তোমার দ্বারা যেন সন্তান কষ্ট না, তোমার মা বাবা কষ্ট না পায়। এই মুহূর্তে একটা কাগজ এসেছে, আমার কাগজের মধ্যে লেখা আছে হুজুর সালাম আরজ। কিছু কিছু যুবক লম্বা চুল রেখে ক্লিপ দিয়ে হাঁটে, এদের জন্য কিছু বলবেন দয়া করে? আপনারা জবান খুলে কর, ক্লিপ গায়ের মধ্যে লাগানো, ক্লিপ পরা, ক্লিপ মাথায় পরা, এটা কি পুরুষের কাজ না মেয়ের কাজ? মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই চরিত্রের রং ধরবে, পুরুষ মহিলার সাজে সাজতে পারবে না, মহিলা পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য যারা এইভাবে পুরুষ হইয়া মহিলাদের ক্লিপ পাতার চুলের মধ্যে লাগায় হাঁটান, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আমরা এমন কাজ করব না। এমন কাজ যদি করা হয় হাসরের ময়দানে শাস্তি আছে না না? আর জোরে বলো আছে না না?